মফস্বলে বাড়ি, সেখান থেকে এখানে তো আমি একাই থাকি। তো আমি আমার নিজে ভীষণ পরিপাটি রাখি। আচ্ছা আগে দেখে নাও, এটা আমাদের রুম, আমাদের না, এটা আমার রুম। কি সুন্দর, একদম প্রিন্সেস, একদম প্রিন্সেস। আর আমি মানে ওই পিঙ্কের প্রতি একটা মনে হয় আমার অদ্ভুত একটা অবসেশন আছে। তো সেটা থেকে আমি পুরো ঘর পুরো পিঙ্ক, আমি পরেও থাকি পিঙ্ক, জামা কাপড় জুতো সাজার জিনিস সবকিছু। তোমার সঙ্গে অনেক দিন পর আমাদের দেখা। প্রথমেই বলো কেমন আছো, মানে অনেক দিন পর দেখা, জমি আড্ডা হবে। আর আমার মনে হয় যে কাজে আছি, এর থেকে ভালো আর কিছু হয় না। মানে কাজে আছি মানেই দুর্দান্ত আছি, খুব ভালো আছে। দর্শক তো তোমাকে পেয়ে খুব খুশি, আকাশ কুসুমের পর আবার ফিরে পাওয়া তোমাকে, দর্শক পাও না। তো তোমার এখন কি লুকে আছে তুমি বলো একটু দর্শককে। দেখতেই পাচ্ছ মানে চিরাচরিত আমাকে যেইভাবে তোমরা দেখো একদমই সেইভাবে দেখছো না, একদম অন্য একটা অবতারে আছি। এখানে আমি দুলারিতে অনুষা চরিত্রটা প্লে করছি। এটা একটু দুষ্টু চরিত্র, মানে আমি তো কোনো সময় দুষ্টু চরিত্রে আমাকে দেখেনি দর্শক, এই প্রথমবার দেখছে। তো আমার আর কি চরিত্রটা করতে দুর্দান্ত লাগছে, কারণ আমি এরকম চরিত্র আগে কখনো করি, তো আমার খুব ভালো লাগছে। তো সবার আগে যেটা হচ্ছে, আমরা এখন একদম আমাদের ফ্লোরের সামনে দাঁড়িয়ে আছি। আগে আমাদের ফ্লোরটা দেখে নি, তারপর বাকি আড্ডা দেবো। হ্যাঁ, দর্শক আবার দেখতে চাই যে ব্যাপারটা কিরকম, তোমরা সারাক্ষণ এখানে থাকছো, এটা তো আর একটা বাড়ি হয়ে যায় বলো। বাড়ি 14, অন্য জায়গায় কি হয় 14 ঘন্টা, আমার এখানে 14 ঘন্টাও না। আমার মনে আছে আমি 7টার সময় এসেছিলাম, দুদিন আগের ঘটনা বলছি। 7টার সময় সকালে এসেছিলাম, পরের দিন সারাদিন করে, পরের দিন সন্ধ্যে 7:30টার সময় আমি বাড়ি ফিরেছি। মানে আমরা এখানে 14 ঘন্টাও না, আমাদের ডাবল শিফট চলছে, তো আমরা একসঙ্গে 2-4টি শিফট করছি। আর প্রথম শুরু হতে একটা কাজের চাপ থাকে একদম। কিন্তু মানে সামহাও যেহেতু আকাশ কুসুম অগস্টে শেষ হয়েছে, আর তারপরে এই মাসে এই প্রজেক্টটা শুরু হলো 1 তারিখ থেকে, তো এতদিন পর যেহেতু আবার কাজে ফেরা, ওই জন্য আমার বেশ ভালোই লাগছে চাপটা। একদম। তো একটু ঘুরে দেখিয়ে দাও যে কোথায় কি রয়েছে। চলো আমার রুমটা একদম এসো। আমার রুমটা ড্রিমি, এরকম রুম। তুমি নিজের রুমের দিক থেকে কতটা বেশি পরিপাটি, মানে কতটা সাজিয়ে রাখতে পারো? মানে আমার একটা বিভৎস ওসিডি আছে গো। আমি এখানে যেহেতু মানে আমি তো মফস্বলীও, আমি তো আমার মফস্বলে বাড়ি, সেখান থেকে এখানে তো আমি একাই থাকি। তো আমি আমার নিজে ভীষণ পরিপাটি রাখি। আচ্ছা আগে দেখে নাও, এটা আমাদের রুম, আমাদের না, এটা আমার রুম। কি সুন্দর, একদম প্রিন্সেস, একদম প্রিন্সেস। আর আমি মানে ওই পিঙ্কের প্রতি একটা মনে হয় আমার অদ্ভুত একটা অবসেশন আছে। তো সেটা থেকে আমি পুরো ঘর পুরো পিঙ্ক, আমি পরেও থাকি পিঙ্ক, জামা কাপড় জুতো সাজার জিনিস সবকিছু। আমার ইন্ট্রোডাকশন এখানে হয়েছে, আমি প্রথম দিন যখন এই ফ্লোরটায় এই রুমটায় আসি, এত সুন্দর রুম। এন্ড পুরো ফ্লোরটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, পুরো ফ্লোরটায় সবচেয়ে সুন্দর রুমটা আমার রুম, একদম দেখেই বোঝা যাচ্ছে আমার রুমটাই। আর আমাদের ড্রয়িং যেটা সিরিয়ালে দেখানো হয়, সেটা এই ড্রয়িংটা না, সেটা চিত্রায়ন, সেটা ম্যাকমিলান। কিন্তু হ্যাঁ, এটা রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি। এই দেখছো কাজ চলছে, এটা এখনো রেডি নয়। এটা ড্রয়িং, ওটা ওই ডাইনিং প্লেস, এন্ড তারপরে ওইদিকে আর একটা রুম আছে। কিন্তু এইগুলো এখনো ইউজ হয়েছে একমাত্র আমার রুম। আমরা দেখছি ওপারটা একটু ঘুরে দেখাই, এই জায়গাটা একটু ঘুরে দেখাই। একদম। আচ্ছা, মাঝে মধ্যে এই সোফা গুলো থাকে, এখানে ঘুমিয়ে পড়া হয়? মানে আগের সিরিয়ালে তো তোমাকে দেখেছি বেশ একটু ঘুমাতে খুব ভালোবাসো তুমি। ওখানে তো সারাক্ষণ ধরো শুটিং চলছে, ওইখানে বিশাল প্রেসার থাকতো। এখানে যেহেতু শুরু হয়েছে আর অনেকগুলো ট্র্যাক, তো কি হচ্ছে আমার প্রেসারটা কম্পারেটিভলি একটু কম থাকছে, তো ওই জন্য খুব একটা ঘুমটা পাচ্ছে না। ঘুম পুষিয়ে বাড়ি থেকে তারপরেই আসছি। কিন্তু হ্যাঁ, এই কটা দিন মানে লাস্ট একটা সপ্তাহ আমাদের খুব হেক্টিক গেছে। টেলিকাস্ট ছিল, তো যদিও আমাদের টেলিকাস্ট মানে আমরা এই যে পরিশ্রমটা করেছি, আমরা ধরো 2টো শিফট করছি পরপর টানা, এটার রিফ্লেকশন, এটার কিন্তু আমরা টেলিকাস্টে পেয়েছি। ফার্স্ট এপিসোড থেকে এখনো পর্যন্ত আমাদের কিন্তু দুর্দান্ত একদম টান এপিসোডটা আছে। আর এই যে পোরশনটা দেখতে পাচ্ছি, বাড়ির এই পোরশনটা কোন দিকে, মানে নায়কের বাড়ির দিকে না? এইটা প্রবাবলি আমার বাড়ি। দেখো কি বলতো, এখনো না আমাদের ওই মানে যেহেতু সবটা সেট হয়নি, ওই জন্য কোনটা কার বাড়ি এখনো ডিসাইডেড না। কিন্তু এই পোরশনটা আর ওই আমার রুম, এগুলো আমার। এটা মনে হচ্ছে হতেও পারে ছেলের বাড়ি। আচ্ছা, একটু আগে তুমি বলছো তোমার নিজের রুমটা তুমি গোছাতে খুব ভালোবাসো। ছোট থেকে কি তাই না, ছোটবেলায় মা বকা দিত? না, আমি না ছোটবেলা থেকে বড্ড অগোছালো ছিলাম, ভীষণই মেসি নিজের ঘরেও। লাস্ট 5-6 বছর ধরে আমি যবে থেকে একা থাকা শুরু করছি, তবে থেকে আমি বুঝে গেছি যে আলটিমেটলি সারাদিন কাজ করে বাড়িটায় যখন ঢুকবো, বাদ বাকি যত ছড়ানো ছেটানো আছে কেউ করে দেবে না।
আমাকে নিজেকেই করতে হবে, ওই জন্য এখন আমি জায়গার জিনিস জায়গায় রাখি, একদম পরিপাটি করে রাখি সবসময়। আর এখন বাড়ির লোক সবাই কি বলছে দেখে এই নতুন চরিত্রটা? দেখো সত্যি কথা বলতে এর মাঝখানে তো বহু ঘটনা ঘটেছে। আমি লাস্ট আমার আকাশ কুসুমের পর এরকম নয় যে কাজ আসেনি, কাজ প্রচুর এসছে, কেননা আকাশ কুসুম একটা হিট প্রজেক্ট ছিল, তো সেখান থেকে কাজ প্রচুর এসছে। কিন্তু ওই হয় না, কখনো হয়তো মনের মতন চরিত্র পাচ্ছি না, কখনো মনের মতন চ্যানেল নয়, কখনো। তারপরে একটা টাইম এই প্রজেক্টটা নেওয়ার আগে আমি ভাবলাম যে এইগুলো তো ডিসাইড করার আমি কেউ নই, আমাকে তো আমার অভিনেতা, আমার কাছে অভিনয় করা। এত বিচার বিবেচনা করে আলটিমেটলি কোনো লাভ নেই। আর লাস্টলি আমি যে চরিত্রটা এখন করছি সেইটা আমি মানে মন থেকে খুব ভালো লাগছে আমার এই চরিত্রটা করতে। সুন্দর একটা ভালো চ্যানেলে, আর আমাদের টিমটা এত ভালো প্রোডাকশন, তো কাজ করতে ভীষণ ভালো। আর কলেজ লাইফটা প্রথমেই আমরা দেখেছি কলেজ দিয়ে শুরু হলো, একদম কলেজ লাইফের কথা মনে পড়েছে? এটা একদম নস্টালজিয়া আমার, যদিও বা আমি মানে যেহেতু আমি স্কুল লাইফ থেকে আমার অভিনয় করা, ওই জন্য কলেজ লাইফ যে মানে 8-4টে ছেলেমেয়ের মতন আমি এনজয় করেছি সেটা তো নয়, ওই জন্য খুব যে কানেক্ট করি তা নয়, কিন্তু ইয়েস হ্যাঁ মানে ওই ফ্লেভারটা আছে। একদমই। আর নিজের লুকটা যখন প্রথম দেখলে, ঠিক আছে, প্রথম যখন তুমি এখানে অ্যাপ্রুভ হলে তোমার নিজের ব্যক্তিগতভাবে দেখো আমি তো প্রথমেই মানে আমি বরাবর যেই চরিত্রগুলো করি সেই চরিত্রগুলোর পেছনে আমাকে খাটতে হয় না, কারণ সেগুলো আমি যে খুবই মানে জলি আমি, কিন্তু মানে খুব যে টকেটিভ যে টট্টর করে ওরকম নয়, আমি শান্ত। আগে ছিলাম, ছোটবেলায় একটু দুষ্ট ছিলাম, কিন্তু পরবর্তীকালে এখন আমি খুবই শান্ত, তো ওই চরিত্রগুলো করতে আমাকে খাটতে হতো। এই চরিত্রটায় এটা একেবারেই আমার অপোজিট, মানে ভীষণই মানে নবেশ, ভীষণই আর কি মানে গোছানো কথাবার্তা বলে না, চিৎকার করে, ঝামেলা করে, কুচুটে আর কি। তো এইটার পেছনে আমাকে খাটতে হচ্ছে। তার মধ্যে এইটা তো মানে আমি তো প্রথম দিন স্ক্রিপ্টে বলছি কি এটা কি হলিউড সিরিয়াল নাকি গো, পুরো ইংলিশে ডায়লগ, তো স্বাভাবিক আমাকে ব্রিটিশ অ্যাকসেন্টের উপর খাটতে হচ্ছে। তো এই যে কোনো একটা চরিত্র করার জন্য নিজেকে পলিশ করতে হচ্ছে, এইটা আমাকে বেশ কেটে দিচ্ছে। দর্শক তো এখন থেকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছে, তো তুমি দর্শককে কি বলবো এত ভালোবাসা দেওয়ার জন্য? এইটা মানে টাচউড বলতে নেই, আমি ভীষণই লাকি। আমি মানে আমার আশাটা খুবই অ্যাক্সিডেন্টালি, এন্ড সেখান থেকে জুনিয়র আর্টিস্ট থেকে আমি বিভিন্ন চরিত্র করেছি, আমি খুব ধাপে ধাপে খুব স্টেপ বাই স্টেপ আমি আর কি হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আমি খুব যে অনেকে হয় না যে হুট করে ফার্স্ট এসেই নায়িকা হয়ে গেল এন্ড দেন খুব একটা সুন্দর একটা আমার আর কি একটুখানি সবকিছুতেই স্ট্রাগল দিয়েছে, কিন্তু দিয়েছে এরকম নয় যে আমাকে দেয়নি। আমি প্রথমে জুনিয়র আর্টিস্ট, দেন সেখান থেকে বোন, দিদি, এইগুলো করে করে টাইম পর থেকে আমি হিট করি। তো তুমি কি প্রশ্ন করেছিলে দর্শককে কি বলবো? তো এবারে যাই হোক, তো যেহেতু এই পুরো পিরিয়ডটাতে মানে আমার শুরু থেকে একদম এখনো পর্যন্ত যেহেতু ভর্ষভাবে সাপোর্ট করেছে, কোনো সময় জাজ করে, তো এটার জন্য তো আমি সত্যি মানে আমি ব্লেসড। আমি আশা রাখবো, মানে অবশ্যই মানে আশা রাখার কিছু নেই, আমি জানি এটা হবে। আমি এখনো যে চরিত্রটা করছি এটা নতুন রকম ভাবে সবাই আমাকে দেখবে, তো যেভাবে ভালোবাসা দিয়ে এসেছে ঠিক সেইভাবেই দেবে, এটা আমি জানি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।